মাঠে যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, বেলা হয়ে গেছে অনেকটা। আর নাতনিরাও আজকে বাড়ি যাবে। যা কি আনবি দেখ, কি মাছ খাবে না মাংস খাবে, না হলে 500 মাংস কিনে আনবি। ফুলকপি আছে, ফুলকপি দিয়ে তরকারি করবি। আজকে মাঠে যাবে মানে কি বিড়া বাঁধা হবে? হ্যাঁ হ্যাঁ, বিড়া বাঁধা হবে। বাবা তো বিস্তরা ঠিক করতে হবে না? হ্যাঁ, বিড়া বেঁধে উল্টে দিলে দুটো করা গেলে তবে ঝাড়ানো হবে। ঝাড়ানো হবে। হ্যাঁ। আচ্ছা, এদিকে সবাইকে একটা খুশির খবর জানানো আছে, যেটা কালকে মিস্ত্রি এসেছিল, ঘরের যে কাজ হবে বাকি কাজটা, মানে যেটা ঘরের কাজ বাকি আছে সেই কাজের তত্ত্বাবধান করে গেলেন। মানে কি কি আনতে হবে না হবে সব কিছু হিসাব হয়ে গেল। খুব তাড়াতাড়ি ঘরের কাজটা শুরু হবে। আর আর ভালো লাগার মুহূর্ত তৈরি হচ্ছে আর কি। যাই হোক, তিতু কি খাবি রে দুপুরবেলা বল? মাংস খাবি? দেখো সেখানে খেলা করছে সব মাংস। আচ্ছা ঠিক আছে, তো যাই আমি আগে বাজারটা করে আনি, কারণ মা বাবা মাঠে চলে যাবে, আমি তিতুকে নিয়ে রান্না বান্নাগুলো করবো। তো চলে যাই আগে বাজার থেকে জিনিসগুলো কেনাকাটা করে আনি। মা বাবা গেছেন মাঠে, বাবা গেছেন বীজতলা ঠিক করতে, মা গেছেন মানে ধানের বিড়া বাঁধতে, আর রান্না করে রাখতে বলেছে। আমি মাংস নিয়ে এসেছি, ভাগ্নিয়া খাবে বললো, তো মাংস রান্না করবো আর চচ্চড়ি রান্না করবো। ইয়ে দে তুই, আমি ছেলা দিচ্ছি, তুই একটা বেলাতে জল নিয়ে আয়, আর থালা নিয়ে আসে ছোটো থালাগুলো, তাতে এই সবজিগুলো কেটে রাখবো। তবে মাংসের জন্য আলু কাটতে হবে। আলু আছে না রে বাড়িতে? কম আছে, আজ করে শেষ হয়ে যাবে, তবে আলু আনতে হবে আবার। আচ্ছা, চচ্চড়ি কম করে হবে। হ্যাঁ মামা, কিছু হবে না, ওগুলো চচ্চড়িতে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো যে এরকম হয় কি করবি বলতো। সেদিকে ছোট ভাগ্নি খেলা করছে, আর তুই আমার সঙ্গে তুই আদা রসুন টসুনগুলো করে ফেলবি। হ্যাঁ মামা, আমি চচ্চড়িটা বসালো, তুই আদা রসুনগুলো আর পেঁয়াজ কিছু বেছে বার করে আন। না এখন না, এগুলো আগে এই সবজিগুলো কেটে নিয়ে আগে। আর কি কি কাজ আছে রে মামা? জল তো আনা আছে, ভাতটা বসাবো এতে, কালকে যেটাতে রাখা হয়েছিল না মামা, কি বলতো, যে ফুচকার এগুলো রাখা হয়েছিল, তাতে ভাত বসাবো, বুঝতে পারলে? না, চচ্চড়িতে আলু বেশি দেবো না, চচ্চড়িতে তোরা খাবি না বেশি, তো তো মাংস হলে হয়ে যাবে নাকি? আমার বড় ভাগ্নিরও মন ধৈর্য দিল না, সেও চলে গেল বোনের সঙ্গে মোবাইল দেখতে। দাঁড়িয়েছ? আজকে অনেক কাজ আছে রে তুতু। বেগুনটা কেটে ফেলে, হ্যাঁ পুরোটা দিয়ে দেবো, আমি জানি না যা হবে, আমিও তো আমাদের জানি না। বেগুনটা টাটকা কি মামা? চাকাচাক বেগুন, তুই কিছু একটা কাজ কর, তুই কলাটা চোপা ছাড়িয়ে ফেল, ছাল ছাড়িয়ে ফেল। কলায় হাত চুলকায়? কলায় হাত চুলকায় প্রথম শুনলাম। বেগুন কেটে দিয়েছে, একটা বিচা কলা মা দিয়ে দিতে বলেছে, একটা বিচা কলা কেটে দিতে হবে। বিচা কলার মধ্যে থাকে বিচা থাকে প্রচুর, কিন্তু চচ্চড়িতে দিলে খেতে ভালো লাগে, তার জন্য মা যখন বলেছে, মায়ের কথা অমান্য করা যাবে না, তো সেই জন্য বিচা কলা দিতে হবে। মা বলেছে মানে বলেছে, ভালো লাগলেও দিতে হবে, না লাগলেও দিতে হবে, বলো না? দিদুন বলেছে, মা বলেছে মানে বলেছে, করতেই হবে নাকি বলো? যে কোনো কাজ মা বলেছে মানে করতেই হবে কিনা বলো? ভালো খারাপ দেখার দরকার নাকি? একটা কলা দিবি না আর একটা কলা দিবি? একটা নিয়ে ছোট করে
জোড়া গলা আছে। না জোড়া কলা হয় জালি ফুলি এটা এই কলা আঠায় হাত আবার কালো হয়ে যাবে এইগুলা না আর দেনি যেগুলো দিয়েছি এগুলোই দিবে নাকি বলো মা কোন দুটো দিব কোন দুটো? না কুদিন দেবো না ফসলা শাক এটা কুঁদরি দিলে ভালো লাগবে না শাকগুলো গোছা কর এতে কি কি লাগবে পেঁয়াজ লাগবে আর ফোড়ন লাগবে ঠিক আছে পাঁচ ফোড়ন। হ্যাঁ 5 ফোড়ন আর ইয়ে ফোড়ন সর্ষে ফোড়ন দিলে এটা হয়ে যাবে এটা বসিয়ে দেবো মাছের আঁতটা বের করে দিতে হবে ঠিক আছে তো বসিয়ে দেবো এটা আগে চচ্চড়িটা বসিয়ে দেবো ঠিক আছে তারপরে ভাতটা বসাবো ঠিক বলছি কি না বল দে শাকগুলো দে শাক কাটছি ঘাস দে হেল্পার দাও তাড়াতাড়ি হেল্পার দাও সবগুলো দিয়ে দাও দিয়ে দুটাখানি পেঁয়াজ নিয়ে আসো এবার চচ্চড়ি রান্নাটা বসিয়ে দেবো প্রথমে এটা হচ্ছে সবজি আছে আচ্ছা এটাতে আছে পেঁয়াজ আমার রান্না কেমন করে হবে রে ভুলে গেছি সব কিছু হলুদ করে আনতে সেখান থেকে খুললাম আস্তে করে আমি তেলটা সেখানে খোলা আছে সর্ষে ফোড়ন দেওয়া হবে লোহার কড়াই গ্যাসে রান্না করতে নেই কেন বলতো কড়াই গরম হতে সময় লাগে মনে হয় আবার গরম হয়ে গেলে ধরে রাখে অনেক সময় ধরে এটা হচ্ছে ভয়টা ঠিক যাবে এ তেলে সরষে দেওয়া না এত ঠিক রায় আদা রসুন ছাড়িয়ে নিলাম। তুই আদা রসুন ছাড়ানো শুরু করে দে আচ্ছা আমাকে নুন তুলে দিয়ে তো এই বাটির নুনটা তুলে দিয়ে তো আদা একটু নে সেখানকার নতুন আদাটা নে নতুন আদাটা যেটা তুই নিয়ে এসছি কালকে হ্যাঁ ঠিক আছে কতটা নেওয়া যেতে হবে লবণ একটু দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে আজকে মাংসটা মনে হয় কোনোরকম হয়ে যাবে একদম লঙ্কা নাই বটে তবে এবার দেবো এতে আঁচটা দেবো আঁচটা দিতে যা হচ্ছে কোনো কথা হবে না এবার দেবো আলু আর এই সবজিগুলো যে ধোয়া আছে যেটা ভেঙে নিয়ে গেছি সেটা দেখে আমি দেখি নিয়ে যাবে একবার আরো কি দেখ কোনটা হ্যাঁ এটা দিয়ে দেবে আগে লাগবে 7:30 না এখনো আচ্ছা ইয়ে ফুলকপি দেওয়া হবে না ফুলকপি আলুটা কাটতে হবে তুই সেটা কর তুই ফুলকপি আলুটা কাটতে হবে কেন সেটাকে তেলে ভাজতে হবে না হ্যাঁ আমি কেটে দেবো দাঁড়া যাচ্ছি
আর আটটা রেখে দে বাবাকে, আটটা রেখে দে, আটটা। ঢাকা দিই, তারপরে তুলে আবার বাকি দেবো। চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চচ্চড়িটাকে বের করে নেবো। কেমন রান্না হয়েছে কে জানে, আশা করি ঠিকঠাকই হয়েছে নাকি দিতো। আর বড় ভাগিনটা আমার সঙ্গে অনেক কষ্ট করছে, ছোট ভাগিনটা এখন মোবাইল দেখা নিয়ে ব্যস্ত। কিন্তু কলাটা ভালো করে ধুতে হবে, সেই ছোট ঘটিটা না জল আছে, আমাকে জল একটু তুলে দিবি তো বাবা। হ্যাঁ সেই যে এই পিতলের ঘটিটা দিলে আমি এখানে এগুলো ভাজবো। কিগুলো বলতো? আলু আর ফুলকপি ভাজবো। আচ্ছা এগুলোতে মামা ঢাকিয়ে রাখতে হবে একটা, তুই চলে তো একটু আগে। যে কোনো একটা কিছু নিয়ে ঢাকিয়ে সমান করে দিই। এইটা দেবো, এই দিকটা ঢাকা বেশিখানে রাখ, দিক ছোট ঢাকা, ছায়ের দিকে রাখ, ছায়ের দিকে রাখ, সেদিকে রাখ, সেদিকে রাখ, ছোট ঢাকা দিয়ে থালা একটা নিয়ে ঢাকা। আর করে জল দেবে, কড়াইটা ভালো করে ধুই। 12টা বেজে গেছে বুঝলি তো মামা, তাড়াতাড়ি করতে হবে। দিদিনরা কখন গেছে সকালবেলা বল? গেলে যেন এখন আর লাগবে না, গেলে যেন তারা দেখে রান্না বান্না হয়ে গেছে নাকি বল মামা? বর্তমান লাগবে না জল। মায়েরা যে রান্না করে বাড়িতে, হ্যাট সব মায়েদের, এতটা পরিমাণ খাটুনি খাটতে হয় মানে বলে বোঝানোর মতো নয়। ততক্ষণ থেকে আমার দম বেরিয়ে যাচ্ছে রান্নাগুলো করতে। কিন্তু মেইন জিনিস পেঁয়াজ কাটা হয়নি। ও কচুড়ি একটু শোন, একটা কাজ করে দিয়া। পেঁয়াজ কাটা হয়নি। পেঁয়াজটা তুই সেখানে নিয়ে গেলে আমি কাটবো, তুই সে আদা রসুনটা পেস্টটা কর ওই ইয়েতে, চলে শিলনোড়াতে। কচুড়ি আসছ কখন গো? কালকে? লোহার কড়াই গরম হতে অ্যাকচুয়ালি অনেকটা টাইম লাগে। মানে মোবাইল সাথে নিয়ে আসছে আর কি, দেখে দেখে কি হবে তোর পরিস্থিতি আমি শুধু ভাবছি রে। মোবাইলটা রেখে দিয়া, পড়াশোনার নাম গন্ধ নাই। রাজ, ও রাজ, তোর বাড়িতে ডাকছিল না শুনি? ভাতটা ফুটছে, সমস্যা একটাই যে ভাত হয়ে যাবে, মা যদি না আসে তাহলে ভাতের ফ্যানটা বার করা বড় সমস্যা হয়ে যাবে। এটাই নিয়ে চিন্তায় আছি কি যে হবে সেটা দেখার। মা যে কখন আসবে, ভাত অলরেডি হয়নি, আর একটু হবে, বাট খুব বেশি সময় লাগবে না। দেখা যাক মা কখন চলে আসবে। এবার মাংসটা রান্না শুরু করবো। কড়াইতে তেল আছে, আর একটু সরষে তেল দেবো।
হ্যাঁ টমেটো টমেটো কেটে ফেলে এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছে এবার সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস। বাবা বলে মাংসে নাকি জিরা ফোড়ন দিলে ভালো হয় তো বাবার রান্না অনুসরণ করে রান্না করছি ওই তোরা চিৎকার করছিস কেন খেলা করে ফেল এমনি বদমাইশি করবি না মারামারি টারামারি করবি না তেলটা প্রথম গরম হতে হবে আর একটা থালা খুঁজে পাচ্ছি না এত লাগবে না দুটো লাগবে দুটো আছে মামা পেঁয়াজটা দিয়ে যা আমাকে এই তো। রেখে দে পেঁয়াজটা এখন। গ্যাসটা একটু কমিয়ে দিই হালকা ভাতের গ্যাসটা কারণ আমার আসতে দেরি হবে যদি সময় লাগছে আমার মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে তেজপাতা দেব তেজপাতাটা হয়ে গেছে একটু জিরা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ আদা রসুন তো পেস্ট করা যায়নি ওই যে গ্লাসের ভেতরে বেলনা দিয়ে কুটে 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 করেছি পেস্ট কেমন কি হবে কিছুই বুঝতে পারছি না কারেন্ট এসছে বাহ টমেটো আচ্ছা এই বাটিগুলো নাও মা যেগুলো কাজ হয়ে গেছে এগুলো ধুয়ে আনতো সেই ছোট থালাটা কই বলতো মামা সেই থালাটা না হলে তো ভাত গড়ানো যাবে না যদিও তো দুদিন না আসে আসতে দেরি হয় তাহলে গড়িয়ে ফেলতাম কিন্তু কী করে গড়াবো সেই থালাটা তো পাচ্ছি না ভাতের যে ফ্যানটা বার করবো কি করে আমার পেঁয়াজ হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আরেকটা বড় বেলা আছে না এখানে এই বড় বেলা ডম্পেটটা নিয়ে আরেক কাপড়টা তুলে দে তাড়াতাড়ি হাতের ফ্যানটা বার করে দে কাপড়টা তো আছে বড় বেলাটা দে বড় বেলাটা আর আস্তে আস্তে মশলাগুলো হোক ভাতটা আগে দিয়ে জল দিয়ে করে দেবে তুই তো পাশে থাকবি রে ভয় লাগছে বার করা বড় কঠিন গরম হয়ে যাচ্ছে পুরো একদম ধনে পাতা দিবেন ধনে পাতা দেবো বেরিয়েছে আমরা সেদিকে বাইরে বেরোচ্ছে না তো মামা এই এতে পড়ছে তো
ভাত একটু ফেনা ফেনা হবে, কোনো অসুবিধা নেই তো খেতে দেবে? না। না আমি আমি পুরো কঠিন জায়গায় দাঁড়িয়েছি, একটু নড়াচড়ি করলে ফ্যান পড়ে যাবে, পুরো পাটা পুড়ে একবারে কে আর হয়ে যাবে। কি করো এখানটা হাতটা থাক। এই পাশ থেকে নিচে রেখে দাও, সেদিকে নয়, এদিকটা দাও, না। কোনখানে লাগবে? নিচে রেখে দে, সেদিকে 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 রান্নার ভাত হাঁড়ির কাছে। বাস, চা হয়েছে, হয়েছে ভাত, থাকলো ভাত। এদিকে মাংসের মশলাটা দমে গেছে। আমার ভাগ্নে একটু কড়াইটা নেড়ে দিচ্ছে নাকি আমার মাংস। এখানে মশলা দেখতে পাচ্ছে, মশলা কষানো হয়েছে, আর রসুন এক একটা গোটা থেকে গেছে। মামা কোনো অসুবিধা নেই তো? না। হ্যাঁ, যারা খাবে তাদের অসুবিধা না হলেই গেল। আর তুই কোনো কাজের নয় আজকে, কিন্তু তুই কিন্তু আজকে ফাঁকি মারলি প্রচুর মামা। ঠিক আছে, দেখবো দাঁড়া, তোর বদমাইশিটা দেখবো। মামার মাংস মশলা হচ্ছে এখানটায়। মশলা কষানো হচ্ছে, সব হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি, দেখতেছো মশলা। আর লঙ্কা কম দিয়েছি কারণ আমার ভাগ্নিটা খাবে, তো লঙ্কা কম থাকাটা। ও মা, লঙ্কা গুঁড়া আর আছে নাকি বাড়িতে এক্সট্রা? লঙ্কা ঠিক আছে, কম দেওয়া হয়েছে। দিদি মাঠে কি কাজ করলে? বিড়া বাঁধা হয়েছিল রে ভাই, যে রোদ। মামা দাদু কই? আর তো মামা দাদি একটা আকাশমণি গাছ দেখছি, সেখানে আমার পুকুরের পাড়ে কে একদম লুটে দিয়েছে, বেঁধে দিয়ে আসুন। জল খাও। আমাদের এই যে ভাত রান্না হয়ে গেছে, তুই আর চচ্চড়ি খাওনি কিছু? রান্না হয়ে গেছে। খাওনি? খিদে লাগেনি? না। মুখে দুরা কি কামড়ালো রে ভাই? কোনখানে? এইখানে একটা, এখানে, সেখানে আর একটা। হ্যাঁ, মশা কামড়েছে। ভাত রান্না হয়ে গেছে আর চচ্চড়িটাও হয়ে গেছে, মাংসটা হচ্ছে। আজকে রান্না করছে কে? মামা। মামা না তুই? মামা। আচ্ছা। আর ধারুয়া দাঁতার পান কাটলি খুলে দিল। মামা দাদু চলে আসছে। যা। কই কাচ্ছিস সেখানে? আজকে কচুবুড়িতে খেতে দেওয়া হবে না, কারণ কচুবুড়ি সেখানে কি করছিস? কাজ করেনি, আজকে হেল্প করেনি। এত হেল্প করনি? শুধু মোবাইল দেখেছে, ডাকেইনি। তুমি তো মোবাইল দেখছিলে, কে ডাকেনি? মিথ্যা কথা বলছে কেন? সে আসনটা নিয়ে আসো মামা, কচুবুড়ি আয়। আসনটা তুলে তুলে দিলে দিলে সে যে আনার চপাগুলো আছে গরুকে দিয়ে দিন। না তুই গরু রাখতে যাবি না, তুমি আস্তে ধরে ভালো করে ধরে নিয়ে যা, এরকম করে এরকম করে যা, আস্তে করে নিয়ে যা। চচ্চড়ি দিয়েছে রান্না হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। ভাত নামানো হয়ে গেছে? হ্যাঁ। না, গ্যাসের উপরে বসছে। গ্যাসের উপরে বসছে? হ্যাঁ। সেদিকে দিলি না আর একটু? হুম। না, গরু শুয়েছিল, এই তো এক্ষুনি উঠলো। আচ্ছা, ওটা গরু শুয়ে গেছিল। তো মাংসের ডাক মশলা থেকে তেল ছেড়ে গেছে, বুঝেছিস? উপরে চলে আসছে, তার মানে এবার দিতে হবে কি মশলাতে? মাংস। মাংস মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট মাংসটা দিয়ে দিলাম। আজকে মাংসটা কেমন হবে বলে তোর মনে হয় মামা? ভালোই হবে। আজকে আমরা কষ্ট করে রান্না করছি। হ্যাঁ, আজকে কিন্তু দুদিন মামা দাদু কেউ কিছু করেনি। হ্যাঁ, আমার দুজন রান্না করছি আজকে। ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, নাকি ভালো? ঠিক আছে,
খাওয়া শুরু হয়ে গেছে আর বিড়াল চলে এসেছে। বাবা, তোমার আদরের পুসিক্যাট চলে এসছে। ইঁদুর আর খাবে না, গোটা ঘর ইঁদুর। ওই তুই তো কষা তো খেয়েছিস, ফুলকপি কেমন লাগছে মাংসে বল? দারুণ লাগছে কিনা বল? হ্যাঁ, বাড়ি থেকে বলবি তো যে এবার মাংসতে ফুলকপি দিবে? না মা, সেবার না ওলকপি দিতে অতটা টেস্ট লাগে ঠিক না মা, ওলকপিও দেওয়া হয়, যেটা যেরকম কিন্তু ফুলকপিটা দারুণ লাগে। খেয়ে না মা, তোমার মন খারাপ কেন গো? কচুগুলো খেয়ে নাও গপ করে। ম্যাও তোকে তাকিয়ে থাকা, বিড়ালকে তোরা খেতে দাও তো, দূরে একটু একটু দূরে দাও, নাহলে পাতে খেলে ঠিক রাখবে। এ তুই চচ্চড়ি নিলি না কেন রে তুই? তো বা চচ্চড়ি ভালো হয়নি, সবজি খাবে নি এরা। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে। সবাই তাহলে ভালো হয়েছে, বা ভালো হয়েছে তো, সবার খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাকেও মা এখানে বেড়ে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা খেয়ে নে, তোরা সবাই চুপচাপ খেয়ে নে। বাবা মা মাঠে যাবে, তার মধ্যে এরাও বাড়ি যাবে বিকালবেলা, আর সব রেডি হয়ে পড়েছে। এদের আমি নিয়ে যাব ছাড়তে। আর মা বাজার স্ট্যান্ডটা করো মা। হ্যাঁ বাস, হ্যাঁ ওয়াইফাই লাইন করে দাও, আমি আসি যে লাগাবো। মামা আসবি কবে? হ্যাঁ, অনেক দিনের পরে আসবি। কেন মামার ঘরের কথা মনে পড়বে না নাকি? হ্যাঁ, মনে পড়বে না? আচ্ছা হোক, তুই তো আসবি না? আসবি না? আর মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, কদিন ছিল ঘরটা পুরা হই 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 চলছিল, মানে ঘরে যেন কত মানুষ আছে, লোক ভর্তি মনে হচ্ছিল। আজ থেকে পুরো খাঁ খাঁ লাগবে। হ্যাঁ, আজ থেকে পুরো ঘরটা খাঁ খাঁ করবে। না আমারটাই বসবি তুই, সাইকেলের চাবিটা লাগেনি। আবার চলে আসবি মামা। হ্যাঁ, আহ বদমাইশি, কত বদমাইশি। 10 টাকা দিন দিয়েছে তো, আমি খাবার এনে দেবো রাস্তায়, ঠিক আছে? চল। গতকাল এই সময়টা কত হই হলচল, মানে কত কিছু হচ্ছিল। ভাগ্নিদের ছেড়ে দিয়ে এসে আমি ততক্ষণ থেকে কিছু করতে ভালো লাগছে না। আজকে ভিডিওটাও এডিটিং করতে পারিনি, বুঝলে মা। মন টনগুলো একদম ভালো লাগছে না। ছিল না 4 দিন আজকে, এসে গেলেই আমার ঘর ভার ভার হয়ে যায়। আর আজকে যত কষ্ট হোক তো ভালো লাগে তারা এলে, কি করবো, তাদের তো বাড়ি যেতে হবে। তাহলে আজকে রান্না তিতু পুরো হেল্প করে দিয়েছে, তার জন্য রান্না বান্না করে ফেলেছি। সত্যি মানে খুব হচ্ছে আর কি। যাই হোক, মন ভালো নেই, তারপরেও খাওয়া দাওয়া করে শুতে হবে। রাত এখন 8:30 বাজে, কিন্তু সারাদিন যেমন মাঠে কাজ করা হচ্ছে, সবার ঠান্ডাও একটু বেশি পড়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।